যখন কোথাও বেরোনোর থাকে তখন তো সংসারের প্রচুর কাজকর্ম গুছিয়ে রেখে যেতে হয় একদম দৌড়ে দৌড়ে। আবার বাড়িতে যখন ফিরে আসি তখনও কিন্তু কাজের একদম শেষ থাকে না। তো যাই হোক, নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছে, যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। কোথায় কোথায় যাচ্ছ? ইনজেকশন দিতে কোথায় যাচ্ছ? তো আজকে আরিয়ানের ভ্যাকসিনের ডেট ছিল। ওই যে রন্টি আর কি ওর সাথে খেলতে খেলতে মানে রন্টিকে আর কি আরিয়ান বিরক্ত করছিল, তখন একটুখানি দাঁত লেগে ব্লাড বেরিয়ে গেছিলো। তো সেই জন্য এখন ওর ভ্যাকসিন চলছে। তো আজকে ডেট ছিল। সকাল সকাল কিন্তু সমস্ত কাজকর্ম সেরে এই যে এখন নিয়ে বেরিয়ে গেছি ওকে আর কি, এখন হসপিটালে যাচ্ছি। আর ও এখন এতটাই বুঝতে শিখেছে, ও নিজেই এখন বলে ইঞ্জেকশান দিতে যাচ্ছি। আর যখন ইঞ্জেকশান দেয় না এতটা কান্না করে, এমনিতে দেখো হাসতে হাসতে যাচ্ছে, একদম ছোট তো, ও তো আর বোঝে না। কিন্তু যখন ইঞ্জেকশানটা দেওয়া হয় তখন এত কান্নাকাটি করে। আর সারাক্ষণ কিন্তু আমি এই ভয়টাই পেতাম, কখন যে, যেহেতু রন্টি টুবলুকে এত বিরক্ত করে, আমাদের বাড়িতে বিড়াল আছে, কখন যে বিড়ালের নখ লেগে যায়। বিড়াল যদিও এখন ঢুকতে পারে না, চারিদিকে দরজা বলো জানালা সমস্তটা আর কি আটকানো থাকে। তো তারপরও রন্টিকে বিরক্ত করছিল, সবসময় তো চোখে চোখে রাখা হয়। যাই হোক, হয়ে গেছে, এখন কি করা যাবে। তবে ওই যে দেখো, যখন আর কি আমি নিয়ে ওকে বসি আর যখন ইঞ্জেকশানটা দেয় এতটা কান্না করে না, মানে আমার তো কি বলবো, আমি নিজেই কেঁদে ফেলি। তো যাই হোক, সকাল থেকে কিন্তু দৌড়াচ্ছিলাম। আজকে সকাল সকাল আর কি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু সকালবেলা রান্না করা, তারপর রন্টি টুবলুকে খাওয়ানো, সবাইকে খেতে দেওয়া, সমস্তটাই গুছিয়ে আরিয়ানকে খাইয়ে, মানে আগে স্নান করিয়ে নিয়েছিলাম, তারপর খাইয়ে এই যে এখন চলে এসেছি হসপিটালে। তো আবার বাড়িতে গিয়ে কিন্তু অনেক কাজকর্ম রয়েছে, সেগুলোও করতে হবে। তো এই যে এখন বসে আছি হসপিটালে আর কি, ওর নাম যখন ডাকা হবে তখন আর কি যাব। তো যাই হোক, এদিকে না যে আর কি টোটো না একটা অটো যাই হোক এসেছি, এতটা মানে হাওয়া দিচ্ছিল, চুলটুলগুলো এমন অবস্থা হয়ে গেছে, আমি আর আরিয়ান তো পুরো পাগলের মতন হয়ে গেছি। তো যাই হোক, আজকে কিন্তু বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি, মানে যাওয়ার সাথে সাথে আর কি ওর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছিলো। আর ওর তো না ভীষণ কান্নাকাটি করছিল, একজন নার্স আর কি দিয়েছিল আর একজন কিন্তু চেপে ধরেছিল। আমি তো ফার্স্টে বলছিলাম যে ধরতে হবে না, আমি আর কি যেরকম পারছি ধরছি। তবে যাই হোক, ওরা ধরেছিল আর আরও চিৎকার করে কাঁদছিল। বাচ্চারা দেখবে যেটা মানে তুমি জোর করে যদি ওর দিকে চেপে ধরো না, ওরা আরও বেশি চিৎকার করে কাঁদে। তো যাই হোক, এতটাই কান্না করছিল কি বলবো। তো যাই হোক, তারপর বেরিয়েই না ওর জন্য একটু ঝুড়ি ভাজা কিনেছিলাম। আগের দিন ঝুড়ি ভাজা খেতে খুব ভালো বেসেছিল আর কি, আর ওটা বলে আর কি ওকে থামিয়েছিলাম যে বাবা ঝুড়ি ভাজা খাবো আমরা। তো যাই হোক, তারপর চুপ করে গেছিলো। আর তারপরে যে ওর বাবাই ওকে একটা ম্যাজিক্যাল বোর্ড কিনে দিয়েছিল, আর ওটা নিয়েই তো এখন কখন থেকে যে ওটা নিয়ে বসবে সেটার অপেক্ষা করছিল। তো বাড়িতে এসে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে দিয়েছি, আর তারপর ওকে আর কি দুধ দেবো, তো দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কি। আর এই যে দেখো, আমি কয়েকটা দরকারি জিনিস আজকে কিনে নিয়েছি রান্নাঘরের জন্য। তো একটা র্যাক নিয়েছি আর বেশ কয়েকটা কৌটো নিয়েছি, আরও না অনেক কিছু রান্নাঘরের জন্য কেনার আমার আছে। তো সেগুলো আস্তে ধীরে আর কি কিনবো, আজকে এইটুকুই কিনেছি। এরপরে আরও অনেকগুলো কৌটো কেনার আছে জানো তো, সুন্দর সুন্দর দেখতে আর কি। তো সেই সমস্ত কিছু আস্তে আস্তে কিনবো ভাবছি। আর এই যে দেখো, আরিয়ানের জন্য কয়েকটা গেঞ্জি নিয়েছি, স্যান্ডো গেঞ্জি, আর তার সাথে দুটো প্যান্ট, 4টে স্যান্ডো গেঞ্জি নিয়েছি, আর তার সাথে 4টে প্যান্ট নিয়েছি। আর বাচ্চাদের জন্য দেখবে কোথাও বেরোলে না মনে হয় এটা কিনি ওটা কিনি। তো যাই হোক, এই যে এখন যা পরিমাণে গরম পড়ছে না, তো সেই জন্য এরকম স্যান্ডো গেঞ্জিগুলোই কিন্তু বেশ ভালো বাচ্চাদের জন্য। আর আরিয়ান যেহেতু প্রচুর পরিমাণে ঘামে, তো সেই জন্য আমি ভাবলাম এরকম পাতলা পাতলা দেখে আর কি স্যান্ডো গেঞ্জি নিয়ে যাই, এগুলোই ওর জন্য বেশ ভালো হবে। তো যাই হোক, তারপরে এই যে এগুলো আর কি নিয়ে নিয়েছিলাম। আর তখন না তোমাদের সাথে আর কি কোনো রকম ভিডিও করতে পারিনি, ক্যামেরা অন করতে পারিনি, কেননা ঝটপট করে সমস্তটা আর কি কেনাকাটা করতে হয়েছিল, যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। বাড়িতে আসতে হবে, বাড়িতেও প্রচুর কাজকর্ম রয়েছে। তারপরে কিন্তু এসে আর কি রান্নাঘরে একটু মায়ের সাথে সাথে রান্নাবান্নার সমস্তটা যোগাযন্ত্র করে দিয়েছিলাম। আর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমিও এসে আর কি স্নানটা করে নিয়েছিলাম, তারপর আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। আর এখন আমি নিশ্চিন্ত এদিকে সংসারের কাজকর্মগুলো আর কি সেরে নেব। আর আজকে জানো তো, হাতের শাখাটা খুলেছে, আমার এতটা খারাপ লাগছে কি বলবো। যখন হসপিটালে যাচ্ছিলাম তো তখন আর কি
নজর পড়লো হাতের শাখাটা। এমনিতেও কয়েকদিন ধরে দেখছিলাম যে হাতের শাখাটা ভীষণ আর কি নোংরা হয়েছে, দেখবে ডিজাইনের মধ্যে না কালো কালো হয়ে থাকে, তো ভীষণই খারাপ লাগছিল দেখতে, সেই জন্য না খুলে রেখেছি। পরিষ্কার করতে তো একটু সময় লাগবে, তো বাড়িতে এসে ভাবছি পরিষ্কার করব, তারপরে হাতে আর কি পরে নেবো। আমার কিন্তু এইভাবে শুধু পলা পরে থাকতে একদমই ভালো লাগে না, কি বলবো, সত্যি বলছি ভীষণই খারাপ লাগে আমার, ভীষণ হাতটা ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, নিজেই দেখো এখন যখন দেখছি আর কি ভীষণ বাজে লাগছে। তো যাই হোক, এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর কত যে প্লাস্টিক হয় আমাদের বাড়িতে, কি বলবো, সমস্ত প্লাস্টিকগুলো ড্রামে রাখি, আর এই যে নোংরাটা এখানে কলপারে আর কি ফেলে দিলাম, এরপর জল দিয়ে কিন্তু ধুয়ে দেওয়া হবে। তো এরপরেই কিন্তু একটার পর একটা দুপুরের কাজকর্ম ছিল, সেইগুলো কমপ্লিট করে নিয়েছি। ওয়াও, দেখি দেখি, অন্ধকার আসছে কেন? হ্যাঁ, যাও ওর কাছে যাও। ইয়ে, ছবি তুলি, আমার দিকে তাকাও, আমার দিকে আমার দিকে আমার দিকে আসতে বলিনি, ওখানে যাও। দাঁড়াও দাঁড়াও, এবার 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 তাকাও, হাসো হাসো। ওয়াও, আচ্ছা খেলা করো তুমি, হ্যাঁ আমি কাজ করি। আরিয়ান এখন এত বড় হয়ে গেছে যে নিজে এখন আমাকে বলে, মা ছবি ছবি করো তো, ছবি করো তো। তো ওই ময়ূরের পালকগুলো নিয়ে এসে আমাকে বলছিল আর কি। তো যাই হোক, তারপরে যে দুপুরে খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, আজকে ডিমের ঝোল হয়েছে, ডাল সকালবেলাতেই করেছিলাম, তার সাথে আর কি উচ্ছে ভাজা, পাঁচমিশালি একটা তরকারি হয়েছে। তো এই সমস্ত কিছু আজকে আর কি রান্না হয়েছিল, এখন এই যে খেতে বসেছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর কি ভিডিও এডিটিংয়ের কাজ আর আপলোড করাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো সেই জন্য বেশ খানিকটা সময় হাতে ছিল। তো ওই জন্য আজকে আরিয়ানকে বিকালবেলাতে একটু বাইরে ঘুরতে নিয়ে এসেছি। আর ও তো বাইরে বেরোলে যে কী আনন্দ পায় কি বলবো, একদম দৌড়াতে থাকে, এদিক থেকে ওদিকে দৌড়ায়, ওদিক থেকে ওদিকে, আর সবার সাথে আর কি কথা বলে। তো ওর তো ভীষণ আর কি ভালো লাগে, ওই জন্য সবসময় চেষ্টা করি একটু সময় পেলে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার। আর এই যে সন্ধ্যার পর এখন রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যার পরও রান্নাঘরে কিন্তু আমার অনেকগুলো কাজ থাকে, সব থেকে বড় কাজ থাকে রুটি করা। তো রুটি করার এই যে বড় একটা ঝক্কি আমি রাতের বেলাতে আর কি রাখি না, একদম সন্ধ্যাবেলাতেই চেষ্টা করি রুটিটা আর কি করার, যেহেতু অনেকগুলো রুটি করতে হয়, আর রুটি করতেও কিন্তু প্রচুর সময় লাগে। ওই রাত্রেবেলাতে তো আরিয়ানের ঘুমাতে ঘুমাতে 8টা 10-15 বেজে যায়, তারপর ওই নিচে আসার পর না ওই 9টা 10-15 নাগাদ তো ঘুম থেকে ওঠে, মিনিমাম 1 ঘন্টাও ঘুমায়, তারপরে না রাতে এসে আর রুটি করতে ভালো লাগে না। তো আগে থেকে আর কি রুটি করা থাকলে কিন্তু বেশ সুবিধা হয়। তো যাই হোক, চেষ্টা করি প্রত্যেক দিন আর কি সন্ধ্যার সময় রুটি করে নেওয়ার, আরিয়ানকে আর কি ঘুম পাড়ানোর আগে। তো এদিকে রুটি করছি, আর একদিকে কিন্তু চায়ের জল বসিয়েছি, তার সাথে আর একদিকে আরিয়ানের ফ্লাক্সে গরম জল রাখবো। তো সন্ধ্যাবেলাতেই কিন্তু এই কাজগুলো আর কি আমি করি, রুটি তার সাথে চা করি। মা আর বাবাই চা খায় সন্ধ্যাবেলাতে, আর আমরা কিন্তু চা খাই না। মাঝে মধ্যে আমি একটু চা খাই, যখন ইচ্ছা হয় আর কি। কালকে যেমন দুধ চা করেছিলাম, খেয়েছিলাম, আজকে একটু দুধ চা করবো, তবে আজকে আর খেতে ভালো লাগছিল না, সেই জন্য মা আর বাবাইকেই কিন্তু করে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু রুটিটা আর কি করছি, একটা রুটি দেওয়ার পরেই কিন্তু আমার ওদিকে আর কি করতে করতে কাজ গোছাতে গোছাতে না এদিকে এই রুটিটা হয়ে গেছিলো বলে এটা আর কি ভেজে নিলাম। এই সন্ধ্যাবেলার টাইমটাতেও যেন মনে হয় যে আমার যদি 10টা হাত থাকতো তাড়াতাড়ি যেন সমস্তটা আর কি কমপ্লিট করে নিতাম। আরিয়ান এই সময়টায় এত দুষ্টুমি করে, কতক্ষণে মনে হয় যে ওকে খাওয়াবো, তারপর ওকে নিয়ে ওপরে যাব সমস্তটা গুছিয়ে আর কি। আর এরপরে তো ওই ভাগনাটাও খেতে আসবে, তো ওর জন্য আর কি সমস্ত খাবার দাবারগুলো তো একটু গুছিয়ে রেখে যেতে হয়, তরকারি গরম করে রেখে যেতে হয়। তারপর তো আবার যখন আর কি এখন তো মা আছে, মাই খেতে দিয়ে দিচ্ছে, তো ওই জন্য আর কি টেনশন মুক্ত, মা আর কি আবার গরম করে নেয়। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমার কিন্তু জল গরম জলটা ফুটে গেছিলো, আর ওর মধ্যে না আমি একটু আর কি এলাচ দিয়ে নিয়েছিলাম, আর কালকে না একটু আদা দিয়েছিলাম। তো একদিন এক এক রকমভাবে দুধ চাটা করি, এই সমস্ত এইভাবে চা করা কিন্তু মাই আমাকে শিখিয়েছে। তো আজকে একটু এলাচ দিয়ে নিয়েছিলাম, আর এরপরে এই যে দুধটা দিয়ে দিলাম, তারপর দুধটা কিন্তু ভালো করে ফুটে আসলেই কিন্তু চা পাতা আর কি দিয়ে দেবো। আর এর সাথে এই যে রুটিগুলোও কিন্তু আমি পরপর করছি।
তো অনেকগুলো রুটি এদিকে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু একবারে এতগুলো রুটি দিয়ে দিই, পরে একবারে মানে উল্টে মানে ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে কিন্তু আর কি একটা একটা করে ভেজে নিই। আর এই দেখো কালকে আমার কি হয়েছে, হাতটা না কালকে পুড়ে গেছে জানো তো। আর কি ওই যে ভাগনাটা খাবে, তো ওর জন্য একটা ডিমের পোচ করছিলাম রাত্রিবেলাতে, ডালের সাথে খাবে। তো ডিমের পোচটা করা হয়ে গেছিলো, আর কড়াইটা তো এই ওভেনের ওপরে ছিল। আমি না জানলার ওপরে কি একটা যেন রাখতে গেছিলাম না কি একটা করতে গেছিলাম, যাই হোক তখন আর কি বুঝতে পারিনি ওই কড়াইয়ের আংটাতে ছ্যাঁকা লেগে গেছিলো একদম, মানে কি যে জ্বালা পোড়া করছিল কি বলবো। তো সেটা আর কি তোমাদের দেখাচ্ছি, দেখো কতখানি পুড়ে গেছে। আর আরিয়ান কি করছে জানো তো, যখনই ওটা দেখছে মা আগুন আগুন ব্যথা করছে, দাঁড়াও দাঁড়াও ওষুধ আনছি, এমন পাকা হয়েছে না ও। তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এর সাথে না হাতও তো সেই কেটে গেছে, আর নিজের নখে আর কি যে কেটে গেছিলো। কি যে হয় না, কাজ করতে গেলে তো এদিক ওদিক একটু হবেই। যখন হাজব্যান্ড আর কি দেখে তখন বলে যে একটু সাবধানে করতে পারো না। আর আমি কি বলি জানো তো, আরে যারা কাজ করে তাদেরই তো হয়, রান্নাবান্না করব, সবজি কাটবো, একটু হাত কাটবে, রান্না করব, একটু ছ্যাঁকা লাগবে, একটু পুড়বে, এটা তো হবেই। এর জন্যই কি ভয় পেলে চলবে, কাজ তো করতেই হবে। তো যাই হোক আমি এসবে সত্যি কথা বলছি, আমার এসবে কোনো ভয় করে না যে এটা করলে এটা হবে, মাছ ভাজতে গেলে তেল ছিটে লাগবে, এই সমস্ত কিছু ভয় পাই না। এটা হতেই পারে স্বাভাবিক, তবে একটু সাবধানতা তো বজায় রাখতেই হয়। তারপর যতই বেশি সাবধানে থাকো না কেন, দেখবে তোমার সে মানে হওয়ার থাকলে হবেই। এই রান্নাবান্না করতে গেলে, একটু কাজকর্ম করতে গেলে একটু একটু ব্যথা তোমার লাগবেই। তো এটা এমন কোনো বড় ব্যাপার না। বিয়ের আগে না সত্যি এই সমস্ত কিছু বুঝতাম না, এখন যতটা বুঝতে পারি। আগে একটু হাত কেটে গেলেই না, যদি মা আর কি কখনো একটু সবজি কাটতে বলেছে, যদি একটু হাত কেটে যেত, কতক্ষণে বাবা বাজার থেকে আসবে, দোকান থেকে আসবে, আর বাবাকে বলবো এই দেখো আমার হাত কেটে গেছে। তো এরকম একটা ব্যাপার আর কি ছোটোবেলাতে থাকে, যেটা বিয়ের পর নিজের যখন সংসার হয় তখন এই সমস্ত কিছু কিন্তু আর গায়েই লাগে না। তো যাই হোক এখন আমিও সংসার করছি, নিজের সংসার হয়েছে, এখন আর এই সমস্ত কিছু না গায়ে লাগে না, এখন অনেকটা বড় হয়ে গেছি। তো যাই হোক ব্যথা তো করেই, কিন্তু সেটা না মানে অতটা গায়ে মাখি না। তো যাই হোক এই যে এদিকে কিন্তু আমার রুটিও মানে মোটামুটি হয়ে গেছে, আর ওইদিকে আমার চাটা হয়ে গেছে। এখন আর কি চাটা বাবাইকে দিয়ে আসবো, তারপর রুটি হয়ে যাওয়ার পরে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। আর টুকিটাকি যে সমস্ত বাসন পড়ে ওইগুলো কিন্তু আমি আর কি ধুয়ে রেখে যাই। এরপরে তো আবার অনেকগুলো বাসন হবে, সেই সমস্ত মানে প্রচুর বাসন যখন হয়ে যায় না, ধুতেও কিন্তু অসুবিধা হয়। সেই জন্য আমি যে কটা বাসন আর কি ধোয়ার মতন হয় ধুয়ে রেখে যাই, তারপর আবার মা তো আর কি পরে ধুতে থাকে আর কি রাত্রেবেলা যখন খেতে দেয়, তারপর বাইরে কুকুর বিড়ালগুলো যখন খাই। তো এইভাবেই কিন্তু কাজ রাত্রেবেলাতেও কিন্তু কম না, প্রচুর কাজকর্ম থাকে। তো ওই দুজনে মিলে, এখন মা আছে তো এখন আর কি দুজনে মিলে আমি কিছু কাজ করি, আবার মা কিছু করে। তো এরকম আবার রাত্রেবেলা রন্টি টুগুলোকে খাওয়াতে হয়, মা হয়তো খাবার দাবারগুলো আর কি ওদের দুধ রুটিটা মেখে রেখে দেয়, আমি রন্টি টুগলুদের খাইয়ে তারপর আরিয়ানকে আর কি খাওয়াই। মা আবার বাবাইকে হয়তো খেতে দিয়ে দিল, আমি আর আরিয়ানকে খাইয়ে সবার খাবার দাবারগুলো রাত্রেবেলাতে আর কি সবাইকে একসাথে খেতে দিয়ে দিই। বাবাই আগে খেয়ে নেয়, তারপর ততক্ষণ আমি আরিয়ানকে খাইয়ে দিই। তো মা গিয়ে একটু আবার বসে, তারপর আমি সবার খাবারটা বেড়ে ওই আমি, মা, হাজব্যান্ড, তারপর ভাইয়া থাকলে ভাইয়া, আমরা চারজনে কিন্তু আবার একসাথে খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে রাতের যে কাজকর্ম থাকে, টেবিল পরিষ্কার করা, খাবার কিছু বেঁচে থাকলে সেগুলোকে ফ্রিজ করা, তো দুধটা আর কি রান্নাঘরে রাখি না, সেটা টেবিল পরিষ্কার করে টেবিলে রাখি। তো এই সমস্ত কাজকর্ম, বাসন ধোয়া সমস্তটাই কিন্তু আমি করি, ওইগুলো আর মাকে করতে দিই না। তো মা তো আর কি সন্ধ্যাবেলা থেকেই করে এটা সেটা আর কি টুকটাক তো করতে থাকে। তারপর মাকে বলে তুমি এবার যাও, আমি এবার এই সমস্ত কিছু করে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু টেবিল পরিষ্কার করা, বাসন ধোয়া ওইগুলো আমি করি, আর রাতের বেলাতেও করি, ওটা আর মাকে করতে দিই না। যতক্ষণ আমি নিচে থাকি ততক্ষণ কিন্তু সব সময়তেই আর কি মাকে বলি যে এটা তোমাকে করতে হবে না, আমি করে নিচ্ছি। তো ওই যতক্ষণ আর কি ওপরে থাকি মানে তখন যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো মাই তো সামলে নেয়, না হলে আমাকে ওই ওপর নিচ করতে হবে, যেহেতু আরিয়ান থাকে। আর মা মানে বারণ করে যে তোকে ওপর থেকে আসতে হবে না, তো এইটুকু সময় মা সামলে নেয়, তারপর নিচে যখন আমি চলে আসি তখন আমি সামলাই। তো এইভাবে আর কি শাশুড়ি বৌমা কিন্তু একের পর এক টুকটুক করে সংসারের কাজকর্ম চলতে থাকে। আর এই যে দেখো আরিয়ানের অবস্থা দেখছো, এই যে এখনও ঘুমিয়ে পড়েছে, আর ওর পায়ে দেখো ওই যে ম্যাজিক্যাল বোর্ডের একটা পেন থাকে না, সেই পেনটা দিয়ে বোর্ডে লিখবে কি সারা গায়ে লিখেছে। তো এরকম করেছে, এগুলো যে কী করে তুলবো, কালকে ভালো করে সাবান দিয়ে স্নান করাবো, তখন যদি ওঠে আর কি, উঠে যাবে হয়তো।
তো যাই হোক, আবার তোমাদের সাথে সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আরিয়ান ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমিও কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি। আর তারপরে না আমার কানের দুলটা খুলে রাখি প্রত্যেক দিন রাতে, সেটাই খুলে রেখেছিলাম। আর এই যে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।